রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে ধারাবাহিকের শুরুতে আমাদের অয়ন এবং একলব্যকে দেখানো হয়। অয়ন মনে মনে বলে, অনেক বড় রিস্ক নিয়ে ফেলেছি, এতে আমারও ক্ষতি হতে পারে। অয়ন একটু অন্যমনস্ক ছিল, তাই একলব্য জিজ্ঞেস করে, কি ব্যাপার, তোর কি হয়েছে? এখনো বাড়ি চিন্তা করছিস নাকি তোর শরীর খারাপ লাগছে? অয়ন বলে, না ঠিক আছে। এরপর একলব্য অয়নের জন্য কফি অর্ডার করে এবং বলে, কফি খেলে তোর ভালো লাগবে। পরবর্তী সিনে আমাদের সত্যজিৎ এবং তার পুলিশ টিমকে দেখানো হয়। তারা সন্ত্রাসীদের ডেরা গিয়েছিল, কিন্তু তারা কাউকে সেখানে খুঁজে পায় না। সত্যজিৎ বুঝতে পারে কিছুক্ষণ আগেই সন্ত্রাসীরা এখানে ছিল। তারা বাইরে খোঁজার জন্য বের হয়ে যায়। অন্যদিকে আমাদের সন্ত্রাসীদের দেখানো হয়, তারা ফ্লাইটের লোকেশন দেখছিল। সন্ত্রাসী টিম লিডার বলে, আমাদের কিন্তু খুব দ্রুত কাজটা সেরে ফেলতে হবে, বি কেয়ারফুল। পরবর্তী সিনে আমাদের আবার একলব্য এবং অয়নকে দেখানো হয়। একলব্য অয়নকে ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং অয়ন সেই অনুযায়ী প্লেনে সবকিছু চেক করে। হঠাৎ প্লেন যান্ত্রিক ত্রুটির কারণে কেঁপে ওঠে। তখন একলব্য অয়নকে বলে, এরকম কেন হচ্ছে? তুই তো সবকিছু চেক করেছিলি। অয়ন বলে, কেন হচ্ছে বুঝতে পারছি, আমি তো সব চেক করেছিলাম। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয়। রাঙা একলব্যর জন্য অনেক চিন্তা করছিল খাবার টেবিলে বসে। তখন পাঁচালি রাঙাকে সুপে গিয়ে দিয়ে বলে, খাবারটা খেয়ে নে, এত চিন্তা করিস না, একটু পর তো বাইরের ফ্লাইট ল্যান্ড করবে। এরপর বৃন্দা রাঙাকে বলে, তোর যদি এখনো আমাকে সন্দেহ হয় তাহলে তুই তদন্ত করে দেখতে পারিস। এরপর অঙ্কুর রাঙাকে বলে, এত চিন্তা করো না, তুমি খাবারটা খেয়ে নাও। এরপর রাঙা খাবারটা মুখ খেয়ে দেয়। তখন বিন্দা মুচকি হাসি দেয় এবং ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই বিন্দা সকালে আড়ালে লুকিয়ে রাঙার চোখে আবারও ওই ওষুধটা মিশিয়ে দিয়েছিল। এরপর বিন্দা মনে মনে বলে, একলব্য ঠিকভাবে ফিরবে কিনা জানি না, কিন্তু তুই খুব তাড়াতাড়ি বিছানায় পড়ে যাবি, উঠে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না তোর। পরবর্তী সিনে আমাদের আবার একলব্যকে দেখানো হয়। সে প্লেন কন্ট্রোল করার অনেক চেষ্টা করছিল, সে পারছিল না। প্লেনে আগুন লেগে যায়, যা দেখে প্লেনের যাত্রী সহ সকলেই অনেক ভয় পেয়ে যায়। কিন্তু একলব্য সকলকে শান্ত হতে বলে এবং ইমার্জেন্সি ভাবে ল্যান্ড করার কথা বলে দেয় সকলকে। অন্যদিকে সন্ত্রাসীরা প্রস্তুতি নিতে থাকে। প্লেন ল্যান্ড করার সাথে সাথেই একলব্যকে তুলে নেবে। পরবর্তী সিনে আমাদের বসু কুটিরে দেখানো হয়। রাঙা খাওয়া শেষ করে ঘরের দিকে যাচ্ছিল, তখন অঙ্কুর টিভিটা চালিয়ে দেয় খেলা দেখার জন্য। তখন খবরে তারা জানতে পারে দেশে ড্রাগ ব্যবসা চলছে, যার মাধ্যমে অনেক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। এরপর সেখানে সত্যজিৎ চলে আসে এবং বলে, আমরা এদেরকে ধরার জন্য ব্যবস্থা করছি, অলরেডি আমাদের টিম কাজে লেগে পড়েছে। এরপর ড্রয়িং রুম থেকে সকলেই চলে যায় এবং সত্যজিৎ রাঙার কথা বলতে থাকে। সত্যজিৎ রাঙাকে বলে, যে তোমাকে তীর মেরেছিল আমরা তার হুদিস না পেলেও কিছুটা ক্লু পেয়েছি। কলোনির এক লোক সবাইকে বলেছিল তোমার তীর লেগেছে, অথচ সেখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই। আমরা যদি ওই লোকটাকে ধরতে পারি তাহলে অন্তত পক্ষে জানতে পারবো কারা এই কাজটা করেছে। রাঙা বলে, ঠিক আছে, তুই ওই লোকটাকে খুঁজে বের কর। রাঙা এবং সত্যজিৎ যখন কথা বলছিল তখন বিন্দা আড়ালে দাঁড়িয়ে সবটা শুনে এবং সে মনে মনে বলে, এগুলো আইরিকে জানাতে হবে। পরের সিনে আমাদের একলব্যকে দেখানো হয়। তার প্লেন সাগরে ল্যান্ড করেছে। সে আশেপাশে অয়নকে খুঁজতে থাকে, কিন্তু অয়নকে সে পায় না। তখন সে যাত্রীদের ভরসা দেওয়ার জন্য তাদের সাথে কথা বলতে থাকে। পরের সিনে আমাদের রাঙাকে দেখানো হয়। সে হঠাৎ বমি করতে থাকে। তখন পাঞ্চালি সেসব দেখে তার মাকে ডাকতে থাকে। এরপর তার মা এসে রাঙাকে নিয়ে ঘরে চলে যায় এবং বলে, রাঙা হঠাৎ এরকম করছে কেন, ও তো ডাক্তারের নিয়ম মাফিক চলছে। অন্যদিকে আড়ালে দাঁড়িয়ে বিন্দা মনে মনে বলে, আপনারা এখন কিছুই বুঝতে পারবেন না, কিন্তু যখন বুঝতে পারবেন তখন রাঙার লিভার কিডনি সব নষ্ট হয়ে যাবে। এরপর পাঞ্চালি তার মাকে বলে, আমি ডাক্তারকে কল করেছি। তখন বিন্দা ভেতরে এসে বলে, আমার কাছে ওষুধ আছে, সেটা খেলে বমি বন্ধ হয়ে যাবে। রাঙার শাশুড়ি বলে, তার প্রয়োজন নেই, ডাক্তার আসছে, তিনি সবকিছু করবেন। এরপর রাঙা তার শাশুড়িকে বলে, অরুণ বাবুকে একবার ফোন করে দেখ তার প্লেনটা নেমেছে কিনা। ঠিক তখনই নবারুণ কাঁদতে কাঁদতে ঘরে চলে আসে এবং সকলকে বলে, একলব্যর ফ্লাইটে আগুন লেগে গেছে, সে ইমার্জেন্সি ভাবে ফ্লাইটটা সাগরে ল্যান্ড করিয়েছে। এইসব কথা শুনে একলব্যর মা এবং রাঙা অনেক কান্নাকাটি করতে থাকে। নবরণ তাদেরকে নিচে নিয়ে যেতে বলে টিভিতে সব দেখানোর জন্য। শেষ সিনে আমরা দেখতে পাই ড্রয়িং রুমে সকলে টিভিতে একলব্য দুর্ঘটনা খবর দেখছিল। ময়না বলে, এসব কি হয়ে গেল, সকলকে দেখতে পাচ্ছি কিন্তু একলব্য কোথায়? ঠিক তখনই রাঙা তার স্বপ্নের কথাটা আবারও মনে করে। কিছু লোক একলব্যকে ধরে নিয়ে যাচ্ছে। একথা মনে পড়তেই রাঙা অনেক ভেঙে পড়ে যায়। এই ছিল রাঙামাটি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে